এখন আমি এসে গেছি কোথায়? এখন আমি আছি জুলুকে এসে গেছি। কি করব, বাকি সব জায়গায় ভিডিওতে আমি কথা বলতে পারিনি, ভিডিও নেওয়ার মতো ছিল না, সেই জন্য এখন আমি এসেছি এখানে তোমাদেরকে দেখাতে এখানটা কেমন, আমরা কোন হোমস্টেতে আছি। চলো দেখে। এখানে সব টিনের বাড়ি, রয়েছে। এটা একটু সুন্দর বাড়ি, এখানটা ক্যাম্পফায়ার করতে পারো যে যার এলাকায়। আমরা রয়েছি এই হোমস্টেটায়। ভেতরটা পরে দেখাবো, কারণ ভেতরটা এখন দেখানো যাচ্ছে না। চতুর্দিকে দেখানোর মতো কিছুই নাই, কারণ এখানটা একটু কুয়াশা হয়ে গেছে, প্রচুর স্নোফলস হয়ে গেছে। আমরা গাড়ি আসছিলাম আর পুরোপুরি আমরা ওপরে ওই জন্য যাইনি, প্রচুর বরফ ছিল, প্রচুর ঠান্ডা ছিল। তো এখন আমরা হোমস্টেতে খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছি ফাঁকের দিকে একটু হাওয়া খেতে। এই হচ্ছে আমাদের টিম, এরা এখন বেরিয়ে পড়েছে আমার সাথে, বাকিরা রুমে রেস্ট করছে। এ হচ্ছে মডেলিং করছে এখন আমার ভিডিওতে। হাই, এখন আমি একটু রাস্তার দিকে উঠছি হাঁপাতে। এখন আমরা ভিডিও বানিয়ে যাচ্ছি এখন আমাদের হোমস্টের দিকে। এই দেখো সব আমাদের ভিডিও আর্টিস্ট, ঠিক আছে। এখন প্রচুর কুয়াশা এসে গেছে, মেঘ হয়ে গেছে, আর আমরা অন্ধকারে মেঘে চেপে যাচ্ছি। সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি আমাদের রুমে। চলো এখন বেরিয়ে পড়ি রুমের দিকে। সন্ধ্যাবেলা কি নাস্তা করলাম তোমাদের দেখাবো, চলো। আমরা তো রিলস ভিডিও ওপর দিকে গিয়ে বানিয়ে আবার নিচের দিকে নেমে চলে যাচ্ছি আমার হোমস্টেতে, কারণ এখানে অনেকক্ষণ আমরা ঘোরাফেরা করেছি। এবার আমরা যাব একটু নাস্তা করতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর এখানে প্রচুর কুয়াশায় চাপা পড়ে গেছে, আর কিছু দেখাই যাচ্ছে না। আর আমরা সন্ধ্যাবেলা এবার বসে বসে সব আড্ডা গল্প মারতে আমাদের চা চলে এসেছে, আর চায়ের সাথে এসেছিল ভুট্টা ভাজা। অনেক জায়গায় আমাদেরকে পকোড়াও দিয়েছে, অনেক হোমস্টেতে, এখানে দিয়েছে ভুট্টা আর চা। চায়ের কাপগুলো শুধু দেখো কত সুন্দর, হয়তো তোমরা আগেও দেখেছো। আর আমার নাকটা দেখো কেমন লাল হয়েছে ঠান্ডায়, মানে এতটাই ঠান্ডা এখানে বলার মতো নয়, মানে থরথর করে সবাই কাঁপছিলাম। যাই হোক, আমরা আড্ডা মারতে একটু ওপরে দিয়ে গেছিলাম কিচেন ঘরে, যেখানে আমরা খাওয়া দাওয়া করি ডাইনিং টেবিলে। সেখানে খুব গল্প আড্ডা মারছিলাম। আর নিচে আমাদের এখানটা আগুন জ্বলছিল, যেখানটা আমরা তাপে আরাম করে বসে খাওয়া দাওয়া করছিলাম। আর হোমস্টের ওই যে দিদিভাই পেছনে দাঁড়িয়ে আছে, উনি খুব গল্প করছিলেন। এভাবেই আমাদের রাত্রিটা কেটে গেল। আবার পরের দিন সকালে ভারতী দিদি নিয়ে চলে এসেছে আমাদের জন্য ম্যাগি নিয়েও ছবি তুলতে হবে আমাদের। আর কি বলবো, ছবি তোলার এত আমরা মানে পছন্দ করি। যাই হোক, আমরা সকাল সকাল ম্যাগি নাস্তাটা করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, গাড়িতে চেপে পড়েছি। সব কিছু জিনিসপত্র তুলে নিয়ে রেডি হয়ে গাড়ি চেপে পড়েছি। আনন্দ করে গাড়ি রাস্তায় যেতে যেতে রাস্তায় পড়লো পাইন ফরেস্ট। চলো তোমাদের দেখাই পাইন ফরেস্টটা কেমন ভিউজ। হ্যালো, এখন আমরা এসে গেছি পাইন ফরেস্টে। তো তোমাদের এখন দেখাবো আমি পাইন ফরেস্ট কেমন দেখতে, ঠিক আছে। চলো তোমাকে পাইন ফরেস্টের ভিউটা দেখাচ্ছি। এখন আমি আছি রাস্তায়, আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে, এখন আমি যাচ্ছি পাইন ফরেস্টের দিকে। পাইন ফরেস্ট দেখা হয়ে গেছে, এরপর আমরা যাব গাড়ি করে। আরেকজন দেখো ছুটতে আসছে আমাকে ফটো তুলে দাও বলে। এবারে আমাদের দেখো একটু ডান্স। গাড়িতে ডান্স করতে করতে পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এই জায়গাটার নাম হচ্ছে রামধুরা হোমস্টে। তো রামধুরা হোমস্টেটা আমরা ঢুকে গেছি, এখনও পর্যন্ত কুয়াশাচ্ছন্ন, আর আমাদের বিকেল হয়ে গেছে পৌঁছতে, তাই আমাদের লেগেছে খুব খিদে। আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম খাবার টেবিলে। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমাদের মেনুতে হয়েছিল ডাল ভাত, আরও সব সবজি টবজি ডিম হয়েছিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম রেস্ট নিতে। আজকের ভিডিও এই পর্যন্তই। চলো টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো।